পতিত চরণী রে আহারে আহারে আহারে। এবার গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আজ বীজ মন্ত্র বাসছে কি বলে? দৃষ্টাঙ্ক মদবন্ত মখণ্ড মণ্ডলম মণ্ডলম রমণ্যভং নবকোমে কুমারুণম অনঞ্চতাৎ কমলঙ্গ বিরঞ্জিত অভিরঞ্জিত কলবাম দিশং মনে। মনোহর। বীজ মন্ত্র বাসছে, ক আর ল কাকে বলে গো বাবা? এটা যারা গুরুমন্ত্র পেয়েছেন তারাই বুঝবেন। আবার বাঁশি বেজেছে, যারা যুগল মন্ত্রের উপাসক তাই বুঝবেন, তাছাড়া খুড়ি মাসি জেঠি পিসি কেউ বুঝবেন না। এবার যে না গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, আজ ব্রজগোপীরা যে যেভাবে ছিল সে সেভাবে আলু থালে বেশে ছুটতে ছুটতে গোবিন্দের কাছে চলে যাচ্ছে। এবার কোনো কোনো গোপীর স্বামীদের সঙ্গে মাঠের মধ্যে ধরা পড়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও তোমরা, যাচ্ছ কোথায়? বলছে ছাড়ো রাস্তা, আমরা স্বামীর কাছে যাচ্ছি। স্বামী কে? আমরাই তো তোমার স্বামী। বলছে না, নন্দনের নন্দন কৃষ্ণ আমাদের স্বামী, ছাড়ো রাস্তা, আমরা স্বামীর কাছে যাচ্ছি। এবার স্বামীগণ বুঝতে না পেরে চুলের মুঠো ধরে এনে ঘরে আবদ্ধ করে দিল, দিয়ে বাইরে শিকল তুলে দিল। এবার ব্রজগোপীরা আবদ্ধ গৃহে তারা মনে মনে চিন্তা করছে, এক সঙ্গের সঙ্গী যারা সঙ্গী যারা কৃষ্ণ দর্শন করল তারা, করিল এমন মোদের কপাল পোড়া, গৃহপতির কাছে পড়লাম ধরা। এখন আমাদের একমাত্র উপায় প্রাণ ত্যাগ করা। প্রাণ ত্যাগ করা। হে ঠাকুর করুণা মোদের। চরণ ছাড়া। এই বলে গোপীগণ আবদ্ধ গৃহে প্রাণ ত্যাগ করল। আর যারা ছুটতে ছুটতে আসছে তারা এখনো আসতে পারেনি, তাদের বেশভূষা সব শিথিল হয়ে গেছে। নিবিক বন্ধ মানে কোমরের আটা শাড়ি খসে যাচ্ছে, পরবার অবকাশ নাই। মাথার বেনি খসে যাচ্ছে, বাঁধবার অবকাশ নাই। অন্যদিনই যখন বাঁশি বাজে, ব্রজগোপীরা রাধারানীকে সহযোগিতা করে, আয় যাবি না, সাজিয়ে দি। কিন্তু আজ কেউ কাউকে ডাকাডাকি নাই। তা তো হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি। কেউ কাহ কত না মেলি রে। আহারে আহারে আহারে। পিছনে মিলিল গোকুল চন্দ্র, আজ ছন মিলন বকুল চন্দ্র। গোবিন্দ দাস বালানি আজ গোবিন্দ দাস বারানী। মিলিল রে, সবে গোপী গণে, মিলিল রে। সবে গোপী গণে, গোবিন্দ দাস বারানী রে। আহারে আহারে আহারে। এবার সকল গোপীগণ আমার গোবিন্দের কাছে উপস্থিত হয়েছে, চাতুরালি করে ঘুরে বেড়াচ্ছে, কিছুই জানে না, যেন ফুলের ঘ্রাণ নিচ্ছে। আর বলছি তোমরা কেন এসেছো ঘোর রজনীতে? বুঝেছি আমার গলাতে মালা, মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, তাই তোমাদের ভালো লাগে, তাই তোমরা এসেছো। যাও তোমরা ঘরে যাও। তোমরা কেন এসেছো বলো? কহ গোপী কি কিসের লাগি কেন এলে? গোপী কিসে লাগি বনে কেন এলে? কিসে লাগি বনে কেন
ঘোর রজনীতে স্বামীকে ছেড়ে দিয়ে সধবা নারী হয়ে রাত্রিবেলায় ছি 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 গো, যাও ঘরে যাও, ঘরে যাও। দেখো গো মা, তোমরা যেন সবাই ঘরে চলে যেও না, ঘরে যেতে বলছি বলি। এখন তো কেউ নেই, কয়েকজন আপনারা আছেন, যা বারবার বলছি ঘরে যাও ঘরে যাও, তাহলে ঘরে চলে যায়, বলে যেন রাগ করে ঘরে চলে যেও না। যেমন আমরা যখন বাজারে মাটির মালসা বা হাঁড়ি কিনতে যাই, কেমন করে দেখিনি বলুন তো? বাজি দেখিনি, হাঁড়িটা পুড়েছে তো টেকসই হবে তো। তাই গোবিন্দ আমার ব্রজগোপীদের বলছে, তোমরা রাসে জিতবে নাকি, তোমাদের পরীক্ষা করছি, তোমরা যেন রাগ করে ঘরে চলে যেও না। তা বারবার বলছি, কেন রজনীতে এসেছ? রজনী মানে হলো বাবা রাত্রি, আর রজ মানে হলো ধুলো। ব্রজগোপীরা বলছে, হে গোবিন্দ, আমরা এই রজনীতে তোমার রজনীতে এসেছি, অর্থাৎ তোমার চরণ ধুলো নিতে এসেছি। আমরা এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রজনীতে, আমরা আছি মাথা পেতে, এসেছি রজনীতে, আমরা আছি মাথা পেতে, এসেছি রজনীতে। বলছে না 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 না, কথা বলুন না। যে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার পায়ে ধুলা থাকে না, আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি। যারা ছুটতে ছুটতে আসে তাদের পায়ে ধুলো থাকে, আর আমার পায়ে ধুলো থাকলেও আমি দেব না। বরং তোমরা সকল মিলে উল্টে আমাকে বলো, এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রজনীতে, এসেছি রজনীতে, আমি আছি মাথা পেতে, এসেছি রজনীতে, আমি আছি মাথা পেতে, তোমাদের চরণ ধুলো নেই, আমি আছি মাথা পেতে চরণ ধুলো নিতে, আমি আছি মাথা পেতে চরণ ধুলো নিতে, আমি আছি মাথা পেতে চরণ ধুলো নিতে, আমি আছি মাথা পেতে, এসেছি রজনীতে। গোবিন্দ বলছে না না, আমি তো ধুলো দেব না, তোমরা বরং আমাকে দাও। সত্যি গোবিন্দ আমার ব্রজগোপীর চরণ ধুলে নিয়ে একদিন বেঁচে ছিল। কেন বলুন তো? গোবিন্দের একদিন শিরোপীড়া হয়েছিল, মাথার যন্ত্রণা। হ্যাঁ, তা নারদ মুনিকে বলেছিল, ব্রজগোপীদের কাছ থেকে চরণ ধুলে নিয়ে এসে তবেই আমার মাথার যন্ত্রণা ঠিক হবে। তা গোবিন্দ আমার বলছে, আমি তোমাদের ধুলো দেব না, আমি দেব না, কারণ তোমরা আমাকে ধুলো দাও। বলি এই না ব্রজের ধুলি, এই ব্রজের ধুলির বাবা অনেক মূল্য, অনেক দাম। তোমরা অঙ্গে মাখো, অঙ্গে মাখো এই না ব্রজের ধুলি, ধুলি মাখো রে, মাখো রে, এই না ব্রজের ধুলি, ধুলি মাখো রে, মাখো রে, এই না ব্রজের ধুলি, ধুলি মাখো রে, মাখো রে, এই না ব্রজের ধুলি। এই ধুলি নয় রে, ধুলি নয় রে, পদরে না
সংকীর্তনে ধুলি নই জীবা পথে যাই ও মা বলি বনের বাঘ গো বনের বাঘ জলের কুমির ভয়েতে পালাই ধুলে মাখনে মাখনে এই নাম যে ধুলি ধুলি মাখনে মাখনে এই নাম যে ধুলি মাখরে এই নাম রোজের ধুলি। তা এই ব্রজের ধুলির বাবা অনেক দাম হ্যাঁ তা গোবিন্দ আমার বলছে আমি দেব না তোমরা বরং আমাকে দাও তোমাদের চরণ ধুলি মস্তকে। আচ্ছা ব্রজ গোপী তোমাদের আর কি মনোবাঞ্ছা আছে বলো তো? বলছে আমাদের মনোবাঞ্ছা শতকোটি গোপী আজ আমরা রাসমঞ্চ সাজাবো এই মঞ্চে তুমি গান গাইবে আমরা শুনবো আমরা গান গাইবো তুমি শুনবে তুমি নৃত্য করবে আমরা দেখব আমরা নৃত্য করব তুমি দেখবে। এবার রাসমঞ্চ সাজিয়েছে এবার গোপীগণ নৃত্য করছে কেমন ভাবে কাঞ্চন মনে গণ জননীর মাওয়ালা রে। কাঞ্চন মণি গণ জননীর মাওয়াল রে রামণি মণ্ডল মা রমণী মণ্ডল মাঝই মাঝই মহাভারত আত্মসম মাঝই মাঝ মহাভারত সম শ্যামর নাট্য বলরা কিবা সৌভারে সাবর নাট বড়রাজ কি বাসবারে সাবর নাট বড়রাজ সারি 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 নারায়ণ সবে সারি সারি দাঁড়াইল সারি সারি বাহুধরা ধরি করি নারায়ণ সারি সারি বাহু ধরা ধরি করি দাঁড়াইল সারি সারি এবারে আর কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে প্রত্যেক গোপীদের কাছে বিরাজ করছে কখনো কৃষ্ণকে মনে হচ্ছে কাঞ্চনমণি অর্থাৎ সোনা আবার কখনো মনে হচ্ছে যেন মরকতের মতো যেন ক্ষণে ক্ষণে শোভার পরিবর্তন কত কত চাঁদ তিমির ভরে বিলাসাই রে। কত কত চাঁদ তিমির পারবি না সহিরে দাও দাও তন তন রাধে কিবা শোভারে দহে দতন তন রাধে কি বাসভারে তন তন রাধে আরে দহে দতন তন রাধে আলিয়া ঘরে মে স্বামী ধারে মেশামেশি আলিয়া ঘরে মে স্বামী আলয়া ধারে মেশামেশি তারাই পাশাপাশি আলিয়া ঘরে মে স্বামী দাঁড়াইল পাশাপাশি আবার মুখে বিদ হাজি দাঁড়াইল পাশাপাশি দাঁড়াইল পাশাপাশি আলয়া ধারে মেশামেশি আলয়া ধারে এবার গোপীগণ নৃত্য করব বলে সবই থমক দিয়ে দাঁড়িয়েছে আর সেই সঙ্গে সঙ্গে কি কি বাজনা হচ্ছে গো আগর গে তা তা আগর গতা দাতা দধি দম্ভা হি দম্ভা ও আরে গোরে 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 উয়াডে এ থগরে থগরে থগো থগো বাজে তো গোরে তো গোরে তো গো তো গো তো গো তো থগরে থগরে থগো 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 গোরে রে গোরে তো গো তো গো তো গো তো গো থগরে থগরে থগো 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 তো গোরে রে গোরে আহাইওয়াডে এ থগরে থগরে থগো থগো চিনি নাও 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 খিটি নাও নাও না গিরি নাও 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 খিটি নাও 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 চিনি চিনি জাগরিতে ধোকাতা গিরি গিরি জাতিটা ধুমকাতা মাঝি হঞ্জা জেরা গিট্টা জাতনে তাতনা তা যা জেনা গিরা জাতিটা জাতনা কেদা হঞ্জা জেরা গিট্টা জাতনে তাতনা তা যা জেনা গিরা জাতিটা জাতনা কেদা ঝা গির 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 ঝা এ ঠগরে 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 ওয়াডে এ থগরে থগরে থগো থগো তা ওয়াডে এ থগরে থগরে থগো থগো তা ডব 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 রম্বা বড়
চলো তো চিত্তগতি নন্দন পদয়তি জগতি নন্দন পদয়তি চলো তো চিত্তগতি নন্দন পদয়তি চলো চিত্রগতি রাসলীলা শোভায়তি চলো তো চিত্তগতি রাসলীলা শোভায়তি চলো তো চিত্তগতি রাসলীলা শোভায়তি চলো তো চিত্তগতি নন্দন পদয়তি মাধব ইয় রস ভাননা মাধবয় রস ভান্ডনা ও আদে এ থগরে 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 এবারে এক গোপী নৃত্য করছে, কিন্তু রাধারানীকে দর্শন না করলে আজ গোবিন্দের মৃত্যু হবে না বাবা। তাই না গোরামা টেরে টেরে নাগর আমার তেরে তেরে নাগর তেরে তেরে নাগর তেরে তেরে হে রাই রাই গয়ান নাগর তেরে তেরে এই রাই রাই গয়ান নাগর তেরে তেরে বলছি কতগুলো দিদিরা একবার আসুন না, আসলে মাঝে একবার আসুন। ভয় নাই, শুধু তোমরা কিচ্ছু ভয় নাই, এসো। দুজনে তো হবে না, আরো কয়েকজন চাই। এসো এসো, আর সামনে আপনারা আসুন না, এসো এসো এসো। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন নাগর তেরে তেরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন আজ রাসলীলা আজ রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ আজ রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ নাগর তেরে তেরে হে রাই রাই গয়ান নাগর তেরে তেরে হে রাই রাই গয়ান আজ হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে 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 আজ মধ্যে 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 নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী নাগর তেরে তেরে হে রাই রাই গয়ান নাগর তেরে তেরে হে রাই রাই গয়ান গোপী করে কন্দে বহু হেরি কৌতূহলে গোপী করে কন্দে বহু হেরি কৌতূহলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে
রয়ে রায় বয়ানে না ঘটে রয়ে রায় বয়ান কোন গোপী নাচে গায়ে কেহ ধরে কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তার, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে কেহ গোপী নাচে গায়ে কেহ ধরে তার। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। না ঘটে হে রয়ে রায় বয়ানে না নগদে রে হৃদয় রায় বয়ান। গন্ধর্ব কি ননগীতি গাইছে সরে গন্ধর্ব কি ননগীতি গাইছে সরে আজ পুষ্প বৃষ্টি দেবে গনে গড়াইয়া সাগরে আমার পুষ্প বৃষ্টি দেবী করে পুষ্প বৃষ্টি দেবে গনে গড়াইয়া সাগরে পুষ্প বৃষ্টি দেবে গনে গড়াইয়া সাগরে না ঘটে রয়ে রায় বয়ানে না নগদে হৃদয় রায় বয়ান। না ঘটে রয়ে রায় বয়ানে না নগদে হৃদয় রায় বয়ান। রায় বয়ান ধ্বনি হরি ধ্বনি। সবে নাচে ঘিরে ঘিরে নাচে ঘিরে ঘিরে নাচে ঘিরে ঘিরে, নাচে ঘিরে ঘিরে নাচে ঘিরে ঘিরে, বাবা নাচে ঘিরে ঘিরে নাচে ঘিরে ঘিরে, বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে আর বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে, বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে আর বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে, বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে, বাহু ধরা ধরি করে নাচে ঘিরে ঘিরে শুনছো গো শুনছো? আমি আর নাচতে পারবো না। পারবে না না, এক কাজ করো কি করতে হবে? সকল গোপীর সামনে হ্যাঁ গলায় কাপড় দিয়ে হ্যাঁ। হাত জোর করে কলমে হেরে গেলাম ও আমি পারবো না, আমি পারবো না, কারণ ওই পুরুষ হয়ে নারীর কাছে গলায় কাপড় দিয়ে হাত জোর করে বলবো হেরে গেলাম, ও আমি পারবো না, ও বড় লজ্জার কথা। নাচতে হয় নাচবো, কারণ পুরুষদের নাচা বড় তো কষ্ট, তাই নাচতে পারবো না বলেছিলাম। তখন ওই হার স্বীকার করার থেকে কষ্ট হয় হোক, তবু আমি নাচবো। তখন রাধারানী পাশ থেকে বলছে, শ্যামসুন্দর তুমি যে নাচবো নাচবো বলছো, তুমি ভাবছো আমি আপন মনে ধেই ধেই করে নাচবো, তা বললে হবে না। তোমাকে যেমন ভাবে